ঐশী তোমাকে কিন্তু সুন্দর লাগছে আজকে, সাজটা অনেক সুন্দর হয়েছে। যেমন সাজটা আমি তোমাকে চেয়েছিলাম ঠিক তেমনই সেজেছো। থ্যাংক ইউ বস, আপনাকেও সুন্দর লাগছে। গুড, তাহলে চলো আমরা শুভ কাজের ঘোষণাটা দিয়ে ফেলি। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথা রাখার জন্য। আপনারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন, আপনাদের যে সুখবরটার জন্য আপনারা ওয়েট করছিলেন। তো আমরা আনুষ্ঠানিকতাটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। বস, ঘটনাটা কি হচ্ছে একটু বলবেন? আমরা খুবই এক্সাইটেড। একটু ওয়েট করো, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, ঘটনা কিন্তু আজকে একটা ঘটবেই। বস, আপনাকে আর ঐশী ম্যামকে আজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। ঐশী সবসময় সুন্দর ছিল, ঐশীর জন্যই আপনারা দেখতে পারবেন আজকে কি হচ্ছে। ঐশী, তুমি একটু আসো। কেমন লাগছে আমাদের দুজনকে? এখনই আমি ঘোষণা করব সবাইকে আমি কেন আমন্ত্রণ জানিয়েছি। আজকের দিনটা হচ্ছে ঐশীর জন্য। এটা কি? এটা হচ্ছে ডায়মন্ডের রিং, $30,000 US। দেখি ঐশী তোমার হাত। পাবেল, কোথায় যাচ্ছ? বস, এই পরিবেশে আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারবো না। এক্সট্রিমলি সরি স্যার। আমি তোমার জন্য ঐশীকে পেয়েছি, আর এত সুন্দর একটা অনুষ্ঠানে তুমি থাকবে না, এটা তো হতে পারে না। আসো, তোমাকে থাকতে হবে। সরি, আমি থাকতে পারবো না বস, আমাকে ক্ষমা করবে। দাঁড়াও, বসের কথা শুনতে হয় লাস্ট মুহূর্তে। এদিকে আসো। এটা কি? আংটি। এটা ধরো। আমি তো হ্যাঁ, ধরো, আবার এই পাশে আসো। আংটিটা তোমার জন্য। আমার জন্য মানে? আংটিটা তো হাতে রাখার জন্য দেয়নি, আংটিটা পরিয়ে দাও। পরিয়ে দেবো? কাকে পরিয়ে দেবো? তোমার পাশে যে দাঁড়িয়ে আছে ঐশীকে পরিয়ে দাও। সত্যি বলছেন বস? অবশ্যই। এক্সাইটমেন্টটা কোথায় আমি তোমাদেরকে খুলে বলি। আমার পাশে যে দাঁড়িয়ে আছে ওরা দুজন হচ্ছে কাপল, ঐশী এবং পাবেল, এরা হাজব্যান্ড ওয়াইফ। আমি প্রথম যেদিন পাবেল ঐশীকে আমার কাছে পিএইচের জন্য নিয়ে আসে, আমি সেই দিনই জানি যে পাবেল এবং ঐশী হাজব্যান্ড ওয়াইফ, এবং ওরা ফোনে বিয়ে করেছিল। এতক্ষণ আপনারা যেটা শুনলেন সেটা পুরোটাই ওরা গোপন রেখেছিল, কিন্তু আমি কাউকেই বুঝতে দেইনি যে আমি পুরো ঘটনাটা জানি। আমি আসলে পাবেলকে পরীক্ষা করেছিলাম যে ও আসলে ওর স্ত্রীকে কতটুকু ভালোবাসে, কারণ আমেরিকাতে দেখা যায় যে একটু একটু করেই স্বামী স্ত্রীর মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যায়, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। এটা পাবেল তার পরীক্ষায় পাশ করেছে, এবং আমি তাকে হেল্প করেছি আরও বন্ধনটা যাতে গভীর থাকে, অটুট থাকে। তো আমি ঘোষণা দিচ্ছি যে আগামী 30 তারিখ আমাদের অডিটোরিয়ামে আমাদের অর্থায়নে ওদের সুন্দর একটা বিবাহ অনুষ্ঠান করব, যাতে ওরা সবসময় সুখে থাকে। থ্যাংক ইউ বস। ভালো থাকো তোমরা সবাই। এদের জন্য